একদম গৌরচন্দ্রিকা থেকেই শুরু করি। অভিনেতা নেতা হওয়া হয়ে গেল, এবার কি জননেতা হওয়ার চেষ্টা? না, আমি আমার কাজ করে যাচ্ছি। আমার যে ধরনের কাজ করতে ভালো লাগে, তাতে কে আলোচনা করলো, কে সমালোচনা করলো, আমি সেদিকে খুব একটা কান দিই না। আমার যেটা ভালো লাগছে সেটা করছি। আর এটা ভেবে ভালো লাগছে যে আমি তো চুরি করছি না, কারুর তো সর্বনাশ করছি না, কাঁধে করে গরু বা কয়লা বা চাকরি নিয়ে পালিয়ে যাচ্ছি না। যে কাজটা করছি সেটা ভালো লাগছে এবং সেটা আমার রাজ্যটাকে আমি খুব ভালোবাসি। তো ফলত আমার রাজ্যের বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে আমার বরাবরই মেলামেশা। সেটা ছাত্রাবস্থা থেকে আমার থিয়েটার করা থেকে একসঙ্গেই দুটো চলেছে, ছাত্র রাজনীতি, থিয়েটার। তো ফলত সেগুলোকে নিয়েই বড় হয়েছি, আলাদা করে কখনো ওজন মনে হয়নি। দুটো সামলান কি করে, এটা করে কি করে, যেমন লোকে সংসার এবং রাজনীতি দুটোই সামলাচ্ছে প্রচুর মানুষ, ঠিক তেমনই আমার দুটোকে নিয়ে আমি চলি, আমার কোনো অসুবিধা হয় না। আর এই জননেতা যেটা, সেটা কেউ প্ল্যান করে করতে পারেন না। কিছুটা প্ল্যান অ্যাপ্লাই করতে পারেন নিজের সম্পর্কে। কিছু হয়তো ছেলেপুলেকে বলতে পারেন যে আচ্ছা আমি ওখানে গেলে একটু ফুল ছড়িস, 10 জনকে বলতে পারে যে একটু স্লোগান দিস, মালা দিস, কিন্তু সেটা ওই 10 জনেই আটকে থাকে, সেটা লক্ষ লক্ষ মানুষ হয় না। তাই জননেতা একদম মানুষ বিচার করে ঠিক করেন। ইভেন যিনি তার প্রতিপক্ষের মতামত নিয়েও চলেন, তিনিও মেনে নেন যে হ্যাঁ ইনি আমার উল্টো দিকে কিন্তু জননেতা। এই ফর্মুলাটা, এটা ঈশ্বর আর মানুষ, এর মাঝখানে কেউ গিফট করতে পারে না। বঙ্গ বিজেপির বঙ্গে লোকসভা নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর অনেককে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। কেউ দাঁড় করাচ্ছে শুভেন্দু অধিকারীকে, তো কেউ সুকান্ত মজুমদারকে, কেউ বা বলছেন দিলীপবাবুর প্রতি জাস্টিস হয়নি, বিচার পাননি ভদ্রলোক, তার জন্য 3-3টে আসন টলমল হয়ে গেল। রুদ্রনীল ঘোষ কাকে দায়ী করছে, কাকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে? সময়টাকে। তার কারণ বিভিন্ন সময় দেখো, ছোটবেলা থেকে আমরা মন্দিরে যখন পুজো দিতে যেতাম, ফিরে এসে দেখতাম চটি আছে কিনা। তখন চটি চোরের আবিষ্কার হয়ে গেছে। বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ির ক্ষেত্রেও ঘটেছে। নতুন জুতো পরে গেছি, এসে দেখে ছেঁড়া হাওয়াই চটি পরে। এই অভিজ্ঞতা বোধ করি সবার কম বেশি আসে। তারপর জামা কাপড় শুকোতে দিয়েছিলাম, দেখেছি সেটা নেই। তারপর কেউ কেউ দেখেছেন গাছে কুল, পেয়ারা, এইসব চোর দেখেছি, ঠিক আছে। তো তারপর চোর মানেই আমাদের মধ্যে একটা চেহারা ছিল, রোগা চেহারা হবে, গায়ে তেল মাখা থাকবে, যাকে ধরতে গেলে শুরুত করে বেরিয়ে যাবে। তো তারপর সবাই মিলে পাড়ার ছেলেরা হই হই করে তাকে ধরে নিয়ে আসবে। তো এই সমস্ত। তারপর অত্যন্ত মেধার সঙ্গে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ক্ষমতায় এলো, তিনি সততার প্রতীক থেকে ব্যস্ততার প্রতীক হয়ে উঠলেন এবং তার দল ইনোভেশন করলো, এবং এ কারণে জগৎ সংসার তাদের উপরে কৃতজ্ঞ থাকবে যে এই হাওয়াই চটি চোর, ফল চোর, জামাকাপড় চোর, বালতি চোর, মগ চোর, যে কারণে চোর বলে একটা শব্দ বিরাট সমাজে ঘুরে বেড়াতো, তার একটা অদ্ভুত রকম উত্তরণ ঘটল, আবিষ্কার হল। চাল চোর, ডাল চোর, চাকরি চোর, এখন ওবিসি সার্টিফিকেট চোর, এবং ইভেন ব্যালট পেপার খেয়ে নিয়েও যে জেতা যায় এবং তার জেল হয় না, নির্বাচন কমিশন বসে বসে এরকম করে দেখে, ঠিক আছে। তো এই যে অভিনবত্ব, সেই যে চুরি, এটাকে ধরার ক্ষেত্রে আমার নিজের মনে হয়েছে সিপিএম কংগ্রেস তো আত্মবলিদান করে দিয়েছে রেজাল্টে, মানুষ বলছেন, কিন্তু বিজেপির এবার ভোট বেড়েছে। অর্থাৎ এই চোরকে তাড়াবার লক্ষ্যে যে যে সাহসী ভোটাররা এগিয়ে আসতে পেরেছেন তার সংখ্যা বেড়েছে। তো ফলত আমার নিজের মনে হয়েছে সিটের নিরিখে যাই হোক না কেন, কখনো পর্যন্ত ধস, বিরাট খারাপ আমি একদম মনে করি না। এটা মনে হচ্ছে কেন, বারবার সবাই বলেছিল যে বাপন এবার ফার্স্ট ডিভিশন পাবে। বাপনের বাবা বলেনি, মাও বলেনি, বাপনও বলেনি। বাপনের কিছু প্রতিবেশী বলেছিল, যারা এক্সিট পোল নিয়ে নাড়াচাড়া করেন, যারা অত্যন্ত অভিজ্ঞ ইলেকট্রনিক চ্যানেল বা ওয়েব চ্যানেল বা প্রিন্ট মিডিয়া, তারা তো কেউ বদ্ধ উন্মাদ নয়।
তারা যে প্রত্যাশার কথাটা বলেছিলেন, তারা মানুষের সঙ্গে কথা বলেই তারা এটা করেছেন। তারা কেউ ঠান্ডা করে বসে থাকেন, রোদ্দুরে নামেন না, মানুষের সঙ্গে মেশেন না, তাদের ক্রিডেন্সিয়াল নিয়ে নিজেদের লোকে যা তা বলবে এই ভেবেই তারা বড় হয়েছেন এমন নয়। তারা একটা প্রত্যাশার সংখ্যা বলেছিলেন। তবে হ্যাঁ, তাদের ধন্যবাদ যে তারা একমাত্র সিপিআইএমের রেজাল্টটা মেনাতে পেরেছে, তাই তাদেরকে কেউ কিছু বলছে না, একটা তো মিলিয়েছে। কিন্তু এই ক্ষেত্রে তারা বিজেপিকে অধিকাংশ ক্ষেত্রেই পশ্চিমবঙ্গের নিরিখে 24 এবং 26-এ দিয়েছিলেন, এবং তৃণমূলকে মানুষের এই যে রাগ, উষ্মা, চুরি জোচ্চুরি এইসব দেখে কথাবার্তা বলে যে মানুষের ভোট দেওয়ার প্রবণতা কি, তারা 13 থেকে 15-16-র মধ্যে অধিকাংশ জায়গায় রেখে দিয়েছিলেন। কিন্তু ফলাফলের ক্ষেত্রে দেখা গেল এমনটা হয়নি। অর্থাৎ একটা এক্স ফ্যাক্টর কিছু কাজ করেছে। সেই ক্ষেত্রে ইলেকশনের রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরেই বেশ কিছু মানুষ তড়িঘড়ি যে তত্ত্বগুলো নিয়ে আসছেন, আমি তাতে একদম বিশ্বাস করি না। এটার জন্য আরেকটু মেধার সঙ্গে, বুদ্ধির সঙ্গে, নিজেদের দলীয় সংগঠনের যদি কোনো দুর্বলতা থাকে সেই দিক, চোর ধরাতে আমি অপটু হওয়াটাও একটা দুর্বলতা। আজকের দিনে গৃহস্থকে এখন ভালো তালা কিনতে হয়, এলাকা থানা পুলিশের ওপর ভরসার থেকেও সে তালার ওপর বিশ্বাস রাখছে, সিসিটিভি ক্যামেরা বসাচ্ছে সাধারণ মধ্যবিত্ত মানুষ। তো যাই হোক, যেমন এই রেজাল্টে 18 থেকে 12টা হয়েছে, মানে 6টা কমেছে, 10 নেমে গিয়ে 2টো হয়ে গেছে, 10টা হয়ে গেছে, তার নিচে নেমেছে এমনটা নয়। আমরাও চিন্তিত, আমাদেরও আলোচনা চলছে, যারা অ্যানালিসিস করেছিলেন, এতগুলো অভিজ্ঞ চ্যানেল, এতগুলো অ্যানালিসিস করা সংস্থা, সুনামের সঙ্গে সংস্থা, তারাও চিন্তিত। ইভেন তৃণমূল নিজেও চিন্তিত, তাই তারা বিরাট বোম ফাটাননি, আনন্দের মেলা বওয়াননি, বাক্যের ফুলঝুরি তৈরি করেননি। ইভেন তারা চুপ করে রয়েছেন, কারণ অধিকাংশ জায়গায় তাদের তাবর নেতারা, যেখানে কোথাও কাউন্সিলর, কোথাও এমএলএ, ভোট কমেছে, এবং বিজিত অভিজ্ঞ এমপি, নতুন নয়, অভিজ্ঞ এমপি দক্ষিণ কলকাতার মালাদেবী, তিনি বলছেন যে আমাদের অনেকের কাছেই এই রেজাল্টটা এতটা ভালো হবে আমরা আশা করিনি। তাহলে এমন একটা কিছু হয়েছে যেটা কিছু অত্যুৎসাহী সমর্থক বা বিরুদ্ধের রাজনৈতিক দলের কিছু অত্যুৎসাহী লোকজন আছে, থাকেই সবসময়, চিরকাল ছিল, আছে, তারা থাকবেনই যে কোনো রাজনৈতিক দলে। তারা নিজের বুকের কথা ফেসের বুকে গিয়ে লিখে ফেলছেন, এবং তাতে মনে হচ্ছে এই বুঝি আজ বুঝি কাল যুদ্ধ হলো। আসলে আমার নিজের মনে হয় যে অ্যানালিসিস অবশ্যই দরকার। চোর ধরতে না পারা, আমি দারুণ ছুটতে পারি, আমি দারুণ ম্যারাথন প্র্যাকটিস করেছি, আমি রোজ খেটেছি, কিন্তু আমি জানি না যে আমার প্রতিপক্ষ, আমার পাশে যে প্রতিযোগিতার জন্য যে দৌড়বিদকে রেখেছেন, আমি এটা জানি যে আমি জিতবো, কিন্তু সে যে কোত্থেকে একটা পাগলা কুকুর জড়ো করে ভাড়া করে তাকে রুটি দিয়ে ম্যারাথনে যেই আমি এগোবো, তার পাশে গাছের পাশে লুকিয়ে রেখে দিয়েছি আমি তো জানি না। একটু এগোলেই আমি এগিয়ে যাব, ঝাউ ঝাউ করে কুকুর আমার পেছনে তাড়া করলো, আমি দিগ্ভ্রান্ত হলাম, সে আস্তে 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 গিয়ে ফার্স্ট হয়ে গেল। এটাকেও আজকের দিনে কিন্তু উড়িয়ে দেবার নয়। ভালোবাসা এবং যুদ্ধের ক্ষেত্রে যে কোনো বাঁকাটারা রাস্তাকেই কিন্তু ফলাফল যখন কাউন্ট হয় তখন কিন্তু বাদ দেওয়া হয় না। যদি তাই হতো তাহলে ব্যালট পেপার যিনি খেয়ে ফেলে তৃণমূলকে জেতাবার নতুন আরও চুরির উদ্ভাবনী শক্তির বহিঃপ্রকাশ দেখিয়েছেন তৃণমূলের, তিনি তাহলে জেলে থাকতেন এতক্ষণে। সো আমার নিজের মনে হয়েছে ভারতীয় জনতা পার্টি এখানে কেউ রাজ্যে বা কেন্দ্রে যে কোনো সিদ্ধান্তে, সেটা ক্যান্ডিডেট সিলেকশন থেকে শুরু করে সাংগঠনিক জায়গায় কে কোথায় কোন দায়িত্বে থাকবেন, এটা একা কেউ সিদ্ধান্ত নেন না। আমাদের রাজ্যের প্রচুর মানুষ একসঙ্গে কোর কমিটিতে বসে সিদ্ধান্ত নেন, এবং তাদের সিদ্ধান্ত ঠিকঠাক হচ্ছে কিনা সেটার জন্য কেন্দ্রীয় তরফ থেকে 2-3 জন প্রভারী তাদের দায়িত্ব দেওয়া থাকে, অত্যন্ত অভিজ্ঞ তারাও কিন্তু এই প্রক্রিয়ার সঙ্গে জড়িয়েছিলেন। তাই কেউ যদি এর দিকে বা ওর দিকে বা তার দিকে আঙুল তোলেন, তিনি তার আঙুল ব্যথা করছেন বলে আমার ব্যক্তিগত ধারণা। আর দ্বিতীয়ত, সাংগঠনিক ডিসিপ্লিন মেনটেন করে চলার দলে, তৃণমূলের ক্ষেত্রে একটা সাংসারিক রাজনৈতিক দল, পিসিটা কি বললেন, ভাইপোটি কি করলেন,
এইটা দিয়েই তাদের পুরোটা হয়ে যায়। যোগ্যকে অযোগ্য বলে দাগিয়ে দিতে পারেন। দেবাংশুর মতো কেউ চিৎকার করে কেঁদে বলতে পারে, না পিসি আমি ঘুমোইনি, ইকো হচ্ছে এখনো, তাতেও কিছু যায় আসে না। যোগ্য অযোগ্য হয়ে যেতে পারে, আবার অত্যন্ত অযোগ্য তাদের যে কোনো কারোর ইচ্ছায় যোগ্য হয়ে যেতে পারে। এই বিষয়ে যিনি কথা বলবেন, যিনি সত্যি নিয়ে আলোচনা করবেন, কালকে থেকে তার চেয়ার নেই, চেয়ারের বদলে মাদুর। তো এমনটা তো নয়। আমাদের এখানে প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে। আমার মনে হয় যারা আমার নেতারা রয়েছেন তাদের আলোচনা করবার স্তরে আমি সাংগঠনিকভাবে আমি একজন যেমন কর্মী, তেমন আমার কোনো কর্মীর এই সাংগঠনিক দলে ইখতিয়ার নেই, তাহলে তিনি তার দলকে অজান্তেই একটু মানসিকভাবে একটু রেগে যাওয়া, আনন্দ হয়ে যাওয়া, তার মধ্যে কোথাও যেন একটু ম্লান করে ফেলছেন তার গরিমাকে। আমি আমার যারা বন্ধু রয়েছেন, যারা আমরা একসঙ্গে লড়াই করি, যারা একসঙ্গে খেতে পাই না, যাদের একসঙ্গে জীবিকা চলে যায়, সেটা 100 দিনের কাজ হোক বা কেউ শুটিং থিয়েটার করছে সেটাই হোক না কেন, আমি সবাইকেই বলবো যে অপেক্ষা করতে। আর চোর ধরবার জন্য শুধুমাত্র ভালো পড়াশোনা করে ভালো রেজাল্ট হয় না। আমার পাশে কে বসে কালি ছিটাচ্ছে, আমাকে ডিস্টার্ব করছে, সেটা দেখাও এখন রাজনৈতিক যোগ্যতার তালিকায় যেগুলো ছিল না, আজকের দিনে সেই জ্ঞানটা আমায় রাখতে হবে বলে আমার ছোট মাথায় মনে হয়েছে।